কোথাকার টাই পড়নেওয়ালা নায়ক, কোথাকার দাসের বেটা, মুচির বেটা, এ টাই পড়নেওয়ালা যার লেবাস আংরেজি কুকুরের মতন, মুসলিমের মতন লেবাস করতে পারেনি, এরা কালকে এসে বলবে নবীর ওসিলা হারাম, এটা শোনা যাবে না। কালকে এসে বলবে আল্লাহ মানুষ হয়ে আসতে পারে না, যদি মানুষ হয়ে চলে আসে তার আল্লাহ হতে পারবে না। টাইওয়ালা লিখছে যে আল্লাহ মানুষ হয়ে আসতে পারে না, যদি মানুষ হয়ে চলে আসে তার আল্লাহ হতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? তো আল্লাহর হতে পারবে না তো দুনিয়াটা কে চালাবে? ওর আব্বা? কথা বলে এটা আল্লাহর শানে বেয়াদবি কি বেয়াদবি নয় বাবা? এটা জোরে করে বলতে হবে। এই জন্য খবরদার আপনাকে বলতে চাই, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তোমরা জানো না যারা জানে, অর্থাৎ আলিমদের কাছ থেকে জানো। চায়ের দোকানে ফতোয়া লওয়া যাবে না, রাস্তাতে ফতোয়া লওয়া যাবে না। আর মনে রাখবেন মুসলমান, যদি কোনো ব্যক্তি আলিম হয় কিন্তু মুফতি না থাকে, মুফতির সোহবাতে থেকে ফতোয়া দেওয়ার উসুল কায়দা না পড়ে থাকে, আলিম হওয়ার পরও তার জন্য ফতোয়া দেওয়া হারাম রয়েছে। একজন ট্যাবলেট বেচনেওয়ালা কি করে ফতোয়া দিতে পারে? ওষুধ বিক্রি করনেওয়ালা কি করে ফতোয়া দিতে পারে? লাড়ি কাটনেওয়ালা কি করে ফতোয়া দিতে পারে? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা যুগ আসবে আল্লাহ ইলম উঠিয়ে নেবেন, বড় বড় আলিমদেরকে আল্লাহ মওত দান করবেন। এই জন্য বলা হয়েছে মওতুল আলিমে মওতুল আলাম, একজন আলিমের মরে যাওয়া গোটা পৃথিবীর মরে যাওয়া। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটাকে তাবরানী শরীফে ইমাম তাবরানী হাদিসটি উল্লেখ করেছেন, আল্লাহ নবী বলেছেন হয় তুমি আলিম হও, নচেত তালিবে ইলম হও, নচেত আলিমের দোস্ত হও, বন্ধু হও, নচেত আলিমকে মোহাব্বত করনেওয়ালা হও। যদি এই চারটার মধ্যে তুমি কিছু না হতে পারো, রাসূল পাক বলছেন তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি বরবাদ হয়ে যাবে। আর কোনোদিন কোন আলিমের বেয়াদবি করবেন না, কোন আলিমকে কোন উঁচু শব্দে কথা বলবেন না। একজন আলিমের সামনে কোন সাধারণ পাবলিকের উঁচু আওয়াজে কথা বলা স্পষ্ট ভাবে গুনাহের কাজ রয়েছে মুসলমান। রাসূল পাক বলতেছেন যেই ব্যক্তি আলিমের অসম্মান করলো, আলিম হওয়ার কারণে সেই ব্যক্তি ইলমের অসম্মান করলো, যেই ব্যক্তি ইলমের অসম্মান করলো, নবী পাক বলছেন সেই ব্যক্তি আমি রাসূলের অপমান করলো, যেই ব্যক্তি রাসূলের অপমান করলো সেই ব্যক্তি জিবরিলের অপমান করলো, যেই ব্যক্তি জিবরিলের অপমান করলো রাসূল পাক বলছেন সেই ব্যক্তি আল্লাহর অপমান করলো। এই জন্য ইমাম আহলে সুন্নাত ফাতাওয়া রাজিয়াতে বলছেন যদি কোনো ব্যক্তি একজন আলিমকে আলিম হওয়ার কারণে গালি দেয়, তার তাওহীন করে, অপমান করে, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। যদি কোনো ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের আলিমের আলিম হওয়ার কারণে অপমান করে, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। এটা ইলমের ফজিলত। কারণ আপনার বাপ ইন্তিকাল করলে জমির ওয়ারিস আপনি হবেন। আলিম ওলমা যারা ইলম অর্জন করেছেন এরা বাবার জমির তো ওয়ারিস আছে, নবী মুস্তাফার ইলমের ওয়ারিস হয়ে গেছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমরা হচ্ছে নবীদের ওয়ারিস। রাসূল পাক বলতেছেন তিনটি জিনিসের দিকে তাকানো ইবাদত, কাবা ঘরের দিকে তাকানো ইবাদত, পিতামাতার চেহারার দিকে তাকানো ইবাদত, আহলে সুন্নাত ওয়াল জামাত হকপন্থী আলিমের দিকে তাকানো ইবাদত। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যেই ব্যক্তি আলিমের মজলিসে বসলো, রাসূল পাক বলেছেন সেই ব্যক্তি নবীদের মজলিসে বসলো। এই জন্য পৃথিবীর মুসলমান আলিম ওলামাদের ইজ্জত করেন আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাবে কায়েম থাকেন, গওসওয়ালা, রাজাওয়ালা, খাজাওয়ালা হয়ে থাকেন, আউলিয়া ইকরামের দামানকে ধরে রাখেন। কিয়ামতের মাঠে ভিড় থেকে বের করে গওসে আযম হাত ধরে আপনাকে নবী মুস্তাফার দরবারে নিয়ে যাবে। আর যেই ব্যক্তি রাসূলের দরবারে পৌঁছে গেল তার বেড়া পার হয়ে গেল। আমি একটা হাদিস বলছিলাম, এই হাদিসটা বলে আমি বক্তব্য শেষ করে দেব নাকি? তো বিরাদর ইসলাম, এটা কি প্রশ্ন দিলেন না কি দিলেন? আচ্ছা, প্রশ্ন দেওয়ার পূর্বে হাদিসটা আপনাকে বলতেছিলাম কিয়ামতের মাঠে প্রত্যেক নবী বলবেন, বুখারী শরীফের হাদিস। কোন কিতাব বললাম? অনেক লোক বুখারী বুখারী বলে না, পেশাব করে পানি নিতে যান না, বুখারীর নামটা খুব জানে। আর এই ওয়াহাবিদের মধ্যে কিছু লোক আছে কোরআন ছাড়া কিছু মানে না। কিছু লোক বলছে আমরা সাহাবীকে মানি না, শুধু নবীকে মানি। কিছু লোক বলছেন বুখারী ছাড়া আর কোনো কিতাব মানি না। কিছু লোক বলছে ছয়টা ছাড়া কোনো কিতাব মানি না। তো এইগুলো মুনাফিকের চরিত্র। আমরা আল্লাহ আল্লাহ রসুলকে মানি, আল্লাহ আল্লাহ রসুল যেইগুলিকে মানতে বলেছেন সবগুলোকে মানি।
জোরে সুবহানাল্লাহ হবে না? কিয়ামতের ময়দান হবে, মুসলমান মাথার উপরে সূর্য হবে, জমিন তামার মতন হয়ে যাবে, আপনার কলিজা শুকিয়ে যাবে পিপাসার কারণে, বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের আযাবে লিপ্ত থাকবে, সবাই ইয়া নাফসি করবেন, থরথর করে আল্লাহর দরবারে কাঁপবে পৃথিবীর মুসলমান। ওই সময়তে মানুষ মুসলমানেরা নবীদের দরবারে যাবেন, আদম আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও, এই কাজ আমার নয়, অন্য কারোর কাছে যাও। সব নবী ফিরিয়ে দিবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন শুনো, আজ কোন নবী তোমাদের সুপারিশ করবে না, আজ যদি তোমাদের কেউ সুপারিশ করতে পারে তো মা আমেনার লাল মুহাম্মদ রাসূলুল্লাহ করতে পারবে। ইদিগুদি গিয়ে লাভ নাই, নবী মুস্তাফার দরবারে চলে যাও। আল্লাহর নবীর দরবারে যখন উপস্থিত হব তখন আমরা কি বলবো? আলা হযরত ছন্দের মাধ্যমে বলছেন ইয়া রাসূলুল্লাহ सबने शबे महशर ललकार दिया हमको, এই বেকসো কে আকা अब तेरी दुहाई। হুজুর সবাই ফিরিয়ে দিয়েছে, আপনি ছাড়া আর কোন রাস্তা নাই। নবী পাক বলবেন আনালাহা, এই জন্য তো আমি আছি। রাসূল পাক বলেন বুখারীর হাদিস, আমি কিয়ামতের মাঠে সাজদাতে চলে যাব, ওই সময়তে আল্লাহ একটি আমাকে তাসবিহ শিখাবেন, আমি সেই তাসবিহটি পাঠ করব। আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ওগো মুহাম্মদ আমার বন্ধু তুমি নিজের মাথা তুলো, সাল চাও, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। মাথা তুলো, তুমি চাও, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। আদম শফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ, প্রত্যেক পয়গম্বর প্রত্যেক ওলি সবাই কিয়ামতের মাঠে চাচ্ছে আল্লাহ তুমি রাজি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। আল্লাহ বলছেন মুস্তাফা তুমি রাজি হয়ে যাও। তাই আলা হযরত বলছেন খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ। সারা পৃথিবী চাই আল্লাহকে রাজি করব, আল্লাহ চাচ্ছেন মুহাম্মদকে রাজি করব, আমার হাবিবকে রাজি করব। আমার নবী মাথা তুলবেন। আল্লাহ দুনিয়াতে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী তোমাকে এত দেব তুমি রাজি হয়ে যাবে। রাসূলের পাককে জিজ্ঞাসা করা হলো হুজুর আল্লাহ আপনাকে রাজি করবেন, কি নিয়ে রাজি হবেন? তো আমার নবীকে সোনার প্রয়োজন নাই। রাসূলের পাক বলছেন ইয়া আয়েশা তো লাউ সাইতু লাসারাত মাই জিবালুজ যাহাব, আয়েশা আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে। যেই নবী উহুদ পাহাড়কে ইশারা করলে সোনায় পরিবর্তন হয়ে যাবে, সেই নবীকে সোনার প্রয়োজন নাই। নবী পাক বলছেন বুখারী শরীফের হাদিস উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ, নিশ্চয় আল্লাহ পাক জমিনের সমস্ত খাজানার চাবি আমি মুস্তাফাকে দিয়ে দিয়েছেন। ইমাম সিউতি খাসাইসুল কুবরাতে লিখছেন নবী পাক যখন জন্মগ্রহণ করেছেন আসমান থেকে বলা হয়েছে কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লিহা, সারা পৃথিবীতে কুল কায়নাতে মুস্তাফার কবজা হয়ে গেল। সারা পৃথিবী দেখেছে এই নবী চাঁদকে ইশারা করেছেন, চাঁদ দুই টুকরা হয়ে গেছেন, সূর্যকে ইশারা করেছেন, সূর্য ফিরে চলে এসেছেন। এই নবী মুস্তাফা যুদ্ধের ময়দানে পানি শেষ হয়ে যায়, হাতের আঙ্গুলের ইশারা করেছেন, নবী মুস্তাফার আঙ্গুলের মাঝ দিয়ে পানির ঝর্ণা বেরিয়েছেন। এই নবী মুস্তাফা গাছকে ইশারা করেছেন, গাছ নিজের জায়গা ছেড়ে চলে এসেছেন। এই নবী মুস্তাফা পাথরকে ইশারা করেছেন, পাথর কালমা পড়েছেন। দুনিয়াতে বড় বড় বাদশা এসেছে যাদের রাজ এই দুনিয়াতে চলেছে, মুস্তাফা এমন একজন শাহিনশাহ যিনার রাজত্ব চন্দ্রে সূর্যে চলেছে। আর কিয়ামতের মাঠে সমস্ত বাদশা তাকিয়ে থাকবে, আমার নবী মুস্তাফার রাজত্বর পতাকা উত্তোলন হয়ে থাকবে। তো কিয়ামতেও নবীর চর্চা হবে, হাসরের ময়দানেও নবীর চর্চা হবে। তো এই নবী মুস্তাফা ছাড়া কিয়ামতে কোনো রাস্তা আছে? জোরে বলতে হবে। তো আল্লাহর নবী বলছেন আমি সুপারিশ করব শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের বড় বড় পাপীর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আর ইসমাইল দেহলভি আহলে হাদিস দেওবন্দি দুইজন ব্যক্তির ইমাম তাকওয়াতুল ঈমানে লিখছে যেই ব্যক্তি নবীকে সুপারিশকারী মনে করবে সেই ব্যক্তি আবু জেহেলের চাইতে বড় মুশরিক। মানে সুপারিশ নবী করতে পারেন এটা তাদের আকীদা, কিন্তু আল্লাহ নবী সুপারিশ করবেন এই বিষয়ে হাদিসে মুতাওয়াতির বর্ণিত হয়েছে। হাদিসে মুতাওয়াতির কেউ যদি অস্বীকার করে ওই ব্যক্তি কাফির, এতে কোনো সন্দেহ নাই।
তো নবী পাক সুপারিশ করতে পারবেন না, বা নবী ফাল করে তাকিয়ে থাকবেন কিয়ামতে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী, এইরকম কেউ বিশ্বাস রাখে ও মুসলমান নয়। ইসলামিক দৃষ্টিকোণ থেকে সেই ব্যক্তি কাফির ও মুরতাদ হয়ে যাবে। মুসলমান তো সেই ব্যক্তি হবে যেই ব্যক্তি ইমাম আহমদ রাজার মতো আকীদা রাখবে। পেশে হক মুজদা শফাআত কা সুনাতে जाएंगे आप रोते जाएंगे हमको हंसाते जाएंगे। নবী পাক কান্না করে করে আমাদের সুপারিশ করবেন আর আমাদেরকে হাসিয়ে হাসিয়ে জান্নাতে পাঠাবেন। আল্লাহ নবী বলছেন আমার কিছু উম্মত হবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আমি তাদেরকেও জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ হবে না? এইজন্য নবী পাকের কদম মুবারকে থাকেন। আল্লাহর নবীর ইজ্জতকে কে বিদআত বলল, কে শিরক বলল দেখে লাভ আছে? আর বিদআতের ফতোয়া শিরকের ফতোয়ার হাড্ডি বেরিয়ে যাবে যখন কবরে যাবে। জি, ये बिदात और शिरकेर फतवा देने वाला सुनो, আল্লাহ নবী বলেছেন কিয়ামতে ওই ব্যক্তি আমার সুপারিশ পাবে যেই ব্যক্তি দুনিয়াতে আমাকে সুপারিশকারী মনে করবে। আর তুমি দুনিয়াতে বলছো নবী কিছুই করতে পারে না, আর কিয়ামতে সুপারিশ নেওয়ার জন্য দৌড় দিবে, ফেরেশতা জাহান্নামের মুক্কা দিয়ে ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে। তাই আলা হযরত বলছেন আজ লে উনকি পানাহ, আজ মদদ মাंग उनसे, कल ना मानेंगे कयामत को अगर मान गया। তুমি কোথায় হাত বেঁধে নামাজ পড়ছো এটা দেখার বিষয় নয়, কেমন করে আমিন বলছো এটা দেখার বিষয় নয়, তোমার অন্তরে ঈমান আছে কি নাই। যদি তোমার ঈমান না থাকে, মুস্তাফার ব্যাপারে আকীদা ঠিক না থাকে, তুমি বুকে কোন কথা আরশের পায়াতে হাত বাঁধলেও তোমার নামাজ ওই খাতাতে যাবে যেই খাতাতে ইবলিসের 90 কোটি বছরের ইবাদত চলে গেছে। মুস্তাফার যদি বেয়াদব হয়ে যায়, আর ওই ব্যক্তি সলিমউদ্দিন কলিমউদ্দিন কোন কথা, জুলখায়সরা তো আমার নবীর পিছে 5 ওয়াক্তের নামাজ পড়তো, আল্লাহর নবীর মজলিসে বসে কোরআন হাদিস শিখতো, নবী মালে গনিমত বন্টন করছেন, বদরি সাহাবীকে 2 হিস্সা, অন্য সাহাবীকে 1 হিস্সা, সব সাহাবী বসে আছেন। সাহাবী জানে নবীর বন্টন করা মানে আল্লাহর বন্টন করা, সাহাবীর আকীদা। আর জুলখায়সরা বলছে ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, ওগো আল্লাহর ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, ওগো আল্লাহর নবী আল্লাহকে ভয় করেন, ইনসাফ করেন। নবী পাক বলছেন জালিম আমি যদি ইনসাফ না করি পৃথিবীতে কে ইনসাফ করবে? উমর ফারুক তলোয়ার বের করে বলছেন হুজুর আপনি অনুমতি দেন, এর গর্দান উড়িয়ে দেব। তো হযরত উমর ফারুক যখন বললেন জুলখায়সরা যেতে লাগলো, রাসূল পাক বলছেন উমর চিনে নাও, মারার দরকার নাই, এর নাসল কিয়ামত পর্যন্ত থাকবে। নামাজ তোমাদের চাইতে বেশি পড়বে, রোজা তোমাদের চাইতে বেশি রাখবে, কোরআন খুব পড়বে, কিন্তু হলক থেকে কোরআন তাদের নিচে নামবে না, ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। নামাজ আমাদের চাইতে বেশি পড়বে, রোজা রাখবে, কিন্তু মুসলমান থাকবে না। তো নবীর পিছে নামাজ পড়নেওয়ালা এক রাত্রে কয়েকশো রাকাত নফলি নামাজ পড়তো জুলখায়সরা। আল্লাহর নবীর পিছে নামাজ পড়ে নবীর বেয়াদবি করার কারণে জুলখায়সরা যদি জাহান্নামী হয়, আজ যারা কলিমউদ্দিনের পিছে নামাজ পড়ে আল্লাহর রাসূলের মুখে গন্ধের কথা বলে, আর ঈমান থাকবে? কথা বলতে হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দূর, উনার জুতা মুবারককে কেউ যদি জুতুয়া বলে তাওহীনের নিয়তে কাফির হয়ে যাবে। নবীর জুতোর বেয়াদবি করলে যদি কাফির হয়, তো জাতের বেয়াদবি করলে কি হবে? আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, ঈমান তাকি বলে যার অন্তরে সবচাইতে বেশি নবী মুস্তাফার মহব্বত থাকবে, সেই ব্যক্তি সবচাইতে বড় ঈমানওয়ালা থাকবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন।